আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। শিক্ষা পুষ্টি নিশ্চিত করি, বাল্যবিয়ে বন্ধ করি। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। আজ শুনবেন অনুষ্ঠানের 34তম পর্ব। আমাদের এবারের বিষয় বাল্যবিবাহ রোধে গ্রামীণ সমাজের ভূমিকা। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব বাল্যবিবাহ সম্পর্কে ও বাল্যবিবাহ রোধে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ, তারপর থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি নাটিকা, তারপরই থাকছে বাল্যবিবাহ নিয়ে একটি গান এবং সবশেষে থাকছে আজকের উল্লেখিত বিষয় নিয়ে বিশেষজ্ঞের কথা। প্রিয় শ্রোতা, চলুন প্রথমেই আমরা বাল্যবিবাহ সম্পর্কে একটি পিএসএ শুনে আসি। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলুন তালে তালে। খবর দিন স্থানীয় প্রশাসনে এবং কল করুন ১০৯ নম্বরে। শ্রোতা, এতক্ষণ শুনলেন বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতামূলক একটি পিএসএ। আমাদের আজকের অনুষ্ঠানে এই পর্যায়ে রয়েছে বাল্যবিবাহ নিয়ে একটি নাটিকা। চলুন শুনে আসি নাটিকাটি। দুইজন রে পাশাপাশি জোড়া কবুতরের মতো লাগবে। বাহ, বসো মা। একদম মানবে। বাহ, কি মিষ্টি। বাবাজি, বুঝতে পারছি বাবা মার পছন্দই জামাই বাবাজির পছন্দ। ঠিক বলছে না জামাই বাবাজি? হ্যাঁ জি না। হ্যাঁ, আম্মা, ওর বয়স কত? মানে 18 হবে আর কি। হবেটা কবে? সময় হলেই হবে। তাহলে বিয়েটা 18-র পরেই হবে। আরে পুরুষ মানুষ এত চিন্তা করে নাকি? পুরুষ মানুষ বাল্য বিয়ে করে নাকি? হ্যাঁ, বাল্য বিয়ে বন্ধে রুখে দাঁড়িয়েছে সবাই। আপনিও প্রতিবাদ করুন। খবর দিন স্থানীয় প্রশাসনকে। কল করুন ১০৯ নম্বরে। বাল্য বিয়ে রুখতে হলে আওয়াজ তুলুন তালে তালে। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ে রয়েছে বাল্যবিবাহ নিয়ে একটি গান। চলুন শুনে আসি গানটি। বাল্যকালে বিয়ে দিলে জীবন শেষ হবে তিলে তিলে। অল্প বয়সে বাচ্চা নিয়া করছে বড় মস্ত ভুলকা। বাল্য বিয়ে
বন্ধ করুন। এই কেমন সভ্য সমাজ, বাল্য বিয়ে বন্ধ করুন। এই কেমন সভ্য সমাজ। বাল্য বিয়ে বন্ধ করুন, দেশ আর সমাজ গড়ুন, সরকার নিয়ম নীতি আপনি মেনে চলুন। বাল্য বিয়ে বন্ধ করুন, দেশ আর সমাজ গড়ুন, সরকার নিয়ম নীতি আপনি মেনে চলুন। ওড়ার সাথে ছুরির বিয়া কতকাল বাজবে নিয়া, ভুল করছেন বাবা মায়ে অল্পতে বিয়ে দিয়া। মেয়েদের 18 পার নইলে হবে জীবন ছারখার, ছেলেদের 21 বছর পারি করে সাজাও বাসর। মেয়েদের 18 পার নইলে হবে জীবন ছারখার, ছেলেদের 21 বছর পারি করে সাজাও বাসর। নইলে ধরিবে পুলিশ, থানায় নিয়ে করবে পালিশ। নইলে ধরিবে পুলিশ, থানায় নিয়ে করবে পালিশ। বাবা মাকে ভরবে জেলে, কেমনে করবে বিয়ের সাজ। বাল্য বিয়ে বন্ধ করুন, এ কেমন সভ্য সমাজ। বাল্য বিয়ে বন্ধ করুন, এ কেমন সভ্য সমাজ। চেয়ারম্যানের সার্টিফিকেট, আইডি কার্ডের দেখিবেন ডেট, বয়সটা হইলে পূরণ দেবেন হাতে বিয়ের টিকিট। মৌলবি মডেল গ্রাম্য কাজী বিয়ে দিতে হচ্ছে রাজি, টাকা খাচ্ছে বিয়ে দিচ্ছে ফোটাচ্ছে অন্ধবাজি। ছেলে মেয়ের প্রেমের জ্বালা 12তে হয় উতলা, সইতে না পারিয়া জ্বালা 16তে করদ তলা। ছেলে মেয়ের প্রেমের জ্বালা 12তে হয় উতলা, সইতে না পারিয়া জ্বালা 16তে করদ তলা। বন্ধ হয়েছে কোর্ট ম্যারেজ, কেমনে করবে বিয়ের অ্যারেঞ্জ। বন্ধ হয়েছে কোর্ট ম্যারেজ, কেমনে করবে বিয়ের অ্যারেঞ্জ। মা বাবাকে না জানিয়ে কাজী বাবাই করলো কি কাজ। বাল্য বিয়ে বন্ধ করুন, এ কেমন সভ্য সমাজ। বাল্য বিয়ে বন্ধ করুন, এ কেমন সভ্য সমাজ। শুনেন বাংলার জনগণ, রুখে দাঁড়ার সময় এখন। বাল্য বিয়ে বন্ধ করিতে 109 দিবেন ফোন। মোবাইল সবার হাতে, ভয় কি সত্য তথ্য দিতে দিবেন আপনি সঠিক তথ্য। বিয়ে বন্ধ সাথে সাথে, যতই দূরের হোক না বিয়া বাধা দিবে পুলিশে গিয়া। তথ্য দিবেন সেবা নিবেন দেশের ভালো কাজ করিয়া। যতই দূরের হোক না বিয়া বাধা দিবে পুলিশে গিয়া। তথ্য দিবেন সেবা নিবেন দেশের ভালো কাজ করিয়া। 109 ফোন করিয়া সঠিক স্থান দেন জানাইয়া। 109 ফোন করিয়া সঠিক স্থান দেন জানাইয়া। ধন্যবাদ দিবেন সরকার করলে দেশের ভালো কাজ। বাল্য বিয়ে বন্ধ করুন, এ কেমন সভ্য সমাজ। বাল্য বিয়ে বন্ধ করুন, এ কেমন সভ্য সমাজ। শুনেন বাংলার জনগণ, রুখে দাঁড়ার সময় এখন। বাল্য বিয়ে বন্ধ করিতে 109 দিবেন ফোন। মোবাইল সবার হাতে, ভয় কি সত্য তথ্য দিতে দিবেন আপনি সঠিক তথ্য। বিয়ে বন্ধ সাথে সাথে, যতই দূরের হোক না বিয়া বাধা দিবে পুলিশে গিয়া। তথ্য দিবেন সেবা নিবেন দেশের ভালো কাজ করিয়া। যতই দূরের হোক না বিয়া বাধা দিবে পুলিশে গিয়া। তথ্য দিবেন সেবা নিবেন দেশের ভালো কাজ করিয়া। 109 ফোন করিয়া সঠিক স্থান দেন জানাইয়া। 109 ফোন করিয়া সঠিক স্থান দেন জানাইয়া।
ধন্যবাদ দিবেন সরকার করলে দেশের ভালো কাজ। বাল্য বিয়ে বন্ধ করুন, এ কেমন সভ্য সমাজ। বাল্য বিয়ে বন্ধ করুন, এ কেমন সভ্য সমাজ। লেখাপড়া করতে থাকো, জৈবনটা ধরে রাখো। বেকারের জীবনটা কি আর কাউকে দেখে শেখো। বিয়ে তুমি করবে করো, তার আগে চাকরি ধরো। লেখাপড়া শেষ করিয়া নিজের জীবনটা গড়ো। বয়স হলে হবে হে বিয়া, লেখাপড়ায় মন দিয়া। গানে গানে কিছু কথা বলছে লেখক টিয়া। বয়স হলে হবে হে বিয়া, লেখাপড়ায় মন দিয়া। গানে গানে কিছু কথা বলছে গায়ক টিয়া। মা বাবার থাকবে ঘাড়ে, বুঝবে তুমি কয়দিন পরে। মা বাবার থাকবে ঘাড়ে, বুঝবে তুমি কয়দিন পরে। কেমনে দিবে আলতা শোনো, বুকে নতুন নতুন সাজ। বাল্য বিয়ে বন্ধ করুন, এ কেমন সভ্য সমাজ। 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 প্রিয় শ্রোতা, দেশে অধিকাংশ বাল্যবিয়ের হার কমানো সম্ভব নয়। আমাদের সমাজের মানুষদের সঠিক শিক্ষার, নৈতিকতা ও মানসিকতার অভাব থাকায় বাল্যবিয়ে বাড়ছে অতি দ্রুত। তার মধ্যে গ্রামীণ সমাজ অন্যতম। আর এই গ্রামীণ মানুষের মধ্যে যদি বাল্যবিবাহ রোধ সম্পর্কে সচেতনতা তৈরি করা যায়, তাহলে আমাদের দেশের অধিকাংশ বাল্যবিয়ের হার কমানো সম্ভব হবে। বিস্তারিত শুনবো আমাদের আজকের বিশেষজ্ঞ আলিয়া ফেরদৌসী, উপপরিচালক মহিলা বিষয়ক অধিদপ্তর, মুন্সিগঞ্জ। চলুন শুনে আসি ওনার মতামত। অসচেতনতা অবশ্যই আছে, কিন্তু সব ক্ষেত্রে অসচেতনতা আছে এটা আমি বলবো না অভিজ্ঞতার আলোকে। কারণ আমরা যখন একটা বিয়ে ভাঙতে যাই, বিয়ের খবর পেয়ে আমরা যখন ঘটনাস্থলে যাই, অনেক সময় দেখা যায় যে একটা জন্ম নিবন্ধন আমাদের দেখানো হয় যেটা ভুয়া। সেই জন্ম নিবন্ধনটা এমনভাবে করা হয় যাতে তার 18 বছর হয়ে গেছে। বাবা মা যদি অসচেতন থাকবে তাহলে এই কাজটি কিভাবে করবে, এটা আমার প্রশ্ন। তারা সচেতন, তারা জানে যে 18 বছরের নিচে বিয়ে দেওয়া হয় না। কারণ তাদেরকে সচেতন করার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি। আমরা গ্রাম পর্যায়ে, আমরা ইউনিয়ন পর্যায়ে কিন্তু বিভিন্ন উঠান বৈঠক, সভা সমাবেশ করে থাকি। এবং শুধুমাত্র মহিলা বিষয়ক অধিদপ্তর না, অন্যান্য অধিদপ্তরেরও বিভিন্ন যে প্রোগ্রাম, সেখানে কিন্তু এটা একটা মূল বিষয় থাকে আলোচনা, যে 18 বছরের মেয়েদের ক্ষেত্রে 18 আর ছেলেদের ক্ষেত্রে 21-এর নিচে বিয়ে হলে সেটা বাল্যবিবাহ। যখনই আমরা দেখি যে সেই বয়সটাকে বাড়ানোর চেষ্টা করা হচ্ছে, তার মানে আমরা বুঝতেই পারি যে এই অভিভাবক অবশ্যই সচেতন। সে জানে যে 18-র নিচে বিয়ে হলে বাল্যবিবাহ হবে এবং সে আইনের আওতায় পড়বে। সেজন্য সে এইভাবে ভুয়া সার্টিফিকেট নিয়ে অথবা কোথাও টাকা পয়সা খরচ করে একটা সার্টিফিকেট তৈরি করে সে আটঘাট বেঁধে নামে। কাজেই শুধুমাত্র এখন এই বর্তমান প্রেক্ষাপটে সরকারের এই উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন জায়গায় যেখানে প্রচার প্রসার বৃদ্ধি পেয়েছে, সেখানে আমি মনে করি না যে অসচেতনতা দায়ী। আমি মনে করি যেটা দায়ী সেটা হচ্ছে যে তারা সন্তানদের প্রতি আসলে বাবা মা হিসেবে তারা যথেষ্ট ক্যাপাবল না। বাবা মা হিসেবে তাদের যে দায়িত্বটা পালন করার কথা, সেই দায়িত্বটা পালন করছে না। এটা সমাজের একটা প্রচলিত ধারণার মধ্যে চলে গেছে যে অল্প বয়সে বিয়ে দিলে টাকা পয়সা কম খরচ হবে, অল্প বয়সে বিয়ে দিলে মেয়ে হয়তো আকাম কুকাম থেকে রক্ষা পাবে, মানে মেয়ের মানিজ্যত রক্ষার জন্য, অথবা বিদেশি, মুন্সিগঞ্জে যেটা হয় বিদেশি পাত্র পাওয়া গেছে সেটাকেই মনে করে সর্বোচ্চ ভালো পাত্র, এটা মনে করে করা হয়। অসচেতনতার জন্য না, আমি এটা দ্বিমত পোষণ করছি। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন বাল্যবিবাহ রোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক এবং শিক্ষামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান সোনালী কৈশোর। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর 99.2 FM। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি।
আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। বাল্যবিয়ে রোধে এগিয়ে আসছে সবাই, আপনি পিছিয়ে কেন? আসুন আমরা বাল্যবিয়ে রোধ করি এবং একটি সোনার বাংলা করি। আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব, আজ আমরা সোনালী কৈশোর এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটির নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।